যুদ্ধের পরে 8 থেকে 12 বছরের ছোট শিশুরা সুইসাইড স্কোয়াড হয়ে শত্রু বাহিনীর ট্যাঙ্কার, শত্রু বা হানাদার বাহিনীর ক্যাম্পগুলো উড়িয়ে দিয়েছিল। সেই নভেম্বর ডিসেম্বরের লক্ষ শিশু বালকেরা যারা মূলত এই দেশের স্বাধীনতা এনেছিল, তাদেরকে আমি স্মরণ করছি। এই জায়গার জমিদার, মুক্তিযোদ্ধার সংগঠক বাদশা মিয়া দহদার সাহেব, আমি ওনার এবং ওনার আওলাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও স্মরণ করছি আমার জন্মদাতা পিতা, চট্টগ্রামের প্রধান সংগঠক মুক্তিযোদ্ধার, যার গাছের মধ্যে পুরো 9টি মাস স্টিলের নৌকা বিরাজমান ছিল, যার ঘরের দরজায় 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছবি ছিল। 3 বার হানাদার বাহিনী আমাদের ঘরে এসেছিল, কিন্তু আমার সেই মুক্তিযুদ্ধের সংগঠক, সেই ইমানদার পিতা হ্যান্ডস আপও করেনি, মাথা নতও করেনি। ইনশাআল্লাহ আজকে এই 16ই ডিসেম্বরে উনি উল্লাস করেছে নামাজ বান্দেগির মাধ্যমে, কোরআন পাঠের মাধ্যমে, দোয়া খায়রের মাধ্যমে। আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা আমাদের মুক্তিযোদ্ধা যাদেরকে হারিয়েছি, যাদের রক্তের বিনিময়ে, যেই মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, সকলে মিলে দোয়া খায়ের করে সকলে তাদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে ইবাদত বান্দেগির মাধ্যমে আজকের দিনটা অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 60 হয়ে গেছে এখন।